জাকের মঞ্জিল আটরশি পাক দরবার শরীফ থেকে আজকে জুম্মার দিন, এই পবিত্র জুম্মার দিনে জুম্মার নামাজ আদায় করার জন্য এবং সাথে সাথে আরবি সাথে সফর এই দরবার শরীফের মহামহিম প্রতিষ্ঠাতা বিশ্বওয়ালি শাহ সুফি আল্লামা খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসে রুহুল আজিজ সাহেবের ওফাতের দিন, এই দিন স্মরণে মহাপবিত্র ফাতিহা শরীফ আরবি মাস অনুযায়ী এই দরবার শরীফে আজকে অনুষ্ঠিত হবে। সেই সাথে জুম্মার নামাজ এবং এই ফাতিহা শরীফ উদযাপন করার জন্য এই দরবার শরীফের যে আশেকান জাকেরান ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা বিশ্ব জাকের মঞ্জিলে উপস্থিত হয়ে জুম্মার নামাজ আদায় করেছেন এবং আমরা জানতে পেরেছি ইতিমধ্যে হাজার হাজার গাড়ি এখনও রাস্তায় রয়েছে যারা আসরের আগে দরবার শরীফে এসে উপস্থিত হবেন। আসরের নামাজের পর থেকেই সাথে সফরের কার্যক্রম শুরু হবে এবং আজকে এই যে জুম্মার দিনে জুম্মার নামাজ মাত্র শেষ হলো, জুম্মার নামাজের পরে মুনাজাতের পরে কিন্তু এই জাকেরান আশেকান যারা রয়েছেন তারা দরবার শরীফের তবারক গ্রহণ করার জন্য কিন্তু সবাই খাবার মাঠের দিকে যাচ্ছেন। আমরা দরবার শরীফের ভিতর থেকে আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করে দেখাচ্ছি। এই দরবার শরীফের জুমার নামাজের পরে কিন্তু এই হুজরা শরীফের এখান থেকে টিকিট খাবারের কাউন্টারে যাওয়ার আগে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। এই টিকিট অনুযায়ী কিন্তু ধরেন দর্শক আপনারা সংযুক্ত আছেন জনবাণীর সাথে। দেখাচ্ছি বিশ্ব জাকের মঞ্জিল আটরশি পাক দরবার শরীফ থেকে আজকে জুম্মার দিনের পরিস্থিতি। আমরা এখানে আগত কারোর সাথে কথা বলে জানতে চাবো আসলে তারা দরবার শরীফে আজকে কেন এসেছেন। আপনারা দরবার শরীফে আজকে কি জন্য এসেছেন? জি, আসছি এখানে সাথী সফর উপলক্ষে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যোগদান করার জন্য এবং আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য এখানে এসেছি। সাথী সফরে ওফাত দিবস। এই বিশ্ব জাকের মঞ্জিলে মানুষ কেন আসে, আপনারা কেন আসছেন? বিশ্ব জাকের মঞ্জিলে মানুষ আসে এখানে হেদায়েত পাওয়ার জন্য, আল্লাহর লাভের আশায়। এখানে আল্লাহ এবং নবী রাসূলের তরিকা মতো শিক্ষা দেওয়া হয়, আল্লাহ রাসূল খুশি হয়, এই শিক্ষার জন্য মানুষ এখানে আসে। এই দরবারের যিনি পীর সাহেব, আটরশির যিনি পীর সাহেব খাজা বাবা ফরিদপুরি, তিনি আপনাদেরকে কি এমন শিক্ষা দিলেন যে আপনারা ঘর বাড়ি ছেড়ে এখানে চলে আসেন প্রতি অনুষ্ঠানে? এটা একটা ইসলামিক জলসার মতো হয়। এখানে উনি আমাদেরকে বহুত কিছু শিক্ষা দিছে। ইসলামে যা যা আছে উনি সেই শিক্ষাগুলোই উনি যুগ যুগ ধরে দিয়ে যাচ্ছেন আমাদেরকে।
দর্শকরা শুনছিলেন এই দরবার শরীফে ভক্তবৃন্দ যারা আসছে তাদের কাছ থেকে আমরা আসলে জানার চেষ্টা করছিলাম যে এই বিশ্ব জাকের মঞ্জিলে কি কারণে এই দরবারে এই ভক্তবৃন্দ, এই লাখো লাখো ভক্তবৃন্দ চলে আসে। আমরা এখানে যারা উপস্থিত ভক্তবৃন্দ আছে আমরা একটু তাদের আরো কিছু মানুষের সাথে কথা বলতে চাই। মুরব্বী, বিশ্ব জাকের মঞ্জিলে কেন আসছেন? আসছি আল্লাহর রহমত, ওনার প্রতি আমরা খুব ভালো বা সব কিছু সাইরে দিয়া মনে করেন আমরা আইছি। এই তরিকাটা খুব ভালো, নামাজ রোজা সব কিছুই আল্লাহর রহমত, আমরা আমল টামল পাইছি বহুত কিছু আল্লাহর রহমত। বলে যে বিশ্ব জাকের মঞ্জিলে আসলে মানুষ নামাজ কালাম পড়ে না, আসলে এই দরবারে যিনি পীর সাহেব খাজা বাবা ফরিদপুরি তিনি কি নামাজ শিক্ষা দিয়েছেন? ইনশাল্লাহ সবার নামাজ শিক্ষা দিছে। সবাই এই দরবার শরীফ পাইলে আল্লাহর রহমত, সবাই শহীদ সালামতে নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, খানা দানা করে, সব কিছু আল্লাহর রহমত। এই আওয়াজ এই কথা। পীরের দরবারে আসলে মানুষের লাভ কি? লাভ আছে, এটা আমগো লাভ আছে। আমগো লাভ ছাড়া আইনা দরবারে আইছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এরপরে নামাজ শিক্ষা হয়, সব কিছু আল্লাহর তরফের থেকে। এই উসিলায় হাজার হাজার মানুষ সব দরবার শরীফ আইয়া ঘুরে লইছে। মা বাবা আত্মীয় স্বজন সব একটা যার যার একটা ভক্ত আছে। দর্শকরা শুনছিলেন যে ভক্তবৃন্দরা তারা বলছিলেন যে এই দরবারে তারা আসেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার আশায়, এবং এই দরবারে যিনি পীর সাহেব রয়েছেন খাজা বাবা ফরিদপুরি তিনি তাদেরকে যেই শিক্ষাগুলো দিয়েছেন সেই শিক্ষাগুলো তামিলের জন্যই তারা এই বিশ্ব জাকের মঞ্জিলে উপস্থিত হয়েছেন। এবং এই প্রতি দরবারের প্রতি তাদের যে প্রেম প্রীতি ভালোবাসা, এই ভালোবাসার সেই আবেগের জায়গা থেকেই কিন্তু এই বিশ্ব জাকের মঞ্জিলে যারা আছেন তারা কিন্তু এই ভক্তবৃন্দ তারা কিন্তু এই দরবারে উপস্থিত হন। দর্শক দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু এই বিশ্ব জাকের মঞ্জিলে জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে কিন্তু এসেছেন। এবং সেই সাথে আজকে আরও একটি অনুষ্ঠান বিশ্ব জাকের মঞ্জিলে আছে, সেটি হলো এই দরবারে যিনি পীর সাহেব রয়েছেন বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি, তিনি কিন্তু আরবি মাসের এই 7ই সফর তিনি কিন্তু পরলোক গমন করেন। এবং তার সেই পরলোক গমনের কারণে কিন্তু আজকে একটি ফাতেহা শরীফের আয়োজন করেছে বিশ্ব জাকের মঞ্জিল। এবং সেই দরবারের এই ফাতেহা শরীফে যোগদানের জন্য কিন্তু দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই দরবারে যারা ভক্তবৃন্দ রয়েছেন, আশেকান জাকেরান যারা রয়েছেন তারা কিন্তু এই বিশ্ব জাকের মঞ্জিলে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে কিন্তু এখন বিশ্ব জাকের মঞ্জিলের যে মাইক রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি মিলাদ শরীফ অনুষ্ঠিত হচ্ছে। এবং এই আমরা যেই স্থানটাতে দাঁড়িয়ে রয়েছি সেই স্থানটা হলো এই বিশ্ব জাকের মঞ্জিলের, এটাকে বলে দক্ষিণ হুজরা শরীফ। এখানে কিন্তু যিনি বিশ্ব আলী খাজা ফরিদপুরি তিনি তাদের ভক্তবৃন্দের কিন্তু নালিশ নিতেন, আমরা সেটা জানতে পেরেছি। এবং এখন তিনি ওফাত হয়ে গিয়েছেন, কিন্তু এখনও কিন্তু সেই বিশ্ব আলী খাজা ফরিদপুরির আশেকান ভক্তবৃন্দ কিন্তু তার দরবার শরীফে এই স্থানটিতে এসে কিন্তু তাকে উপলব্ধি করার চেষ্টা করে। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলে নবীজির মহব্বতে মিলাদ শরীফ পড়া হচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করব আরও কিছু ভক্তবৃন্দের সাথে। আসলে এই দরবার শরীফে যারা এসছেন তারা কি কারণে এসছেন, কি আশায়, কি পাওয়ার আশায়? অনেকে বলেন যে পীরের দরবারে যাওয়ার ঠিক না। আসলে আমরা জানার চেষ্টা করব এখানে যারা আসেন তারা কি উদ্দেশ্য নিয়ে আসেন। আমরা যদি কথা বলি একজন ভক্তবৃন্দের সাথে, বিশ্ব জাকের মঞ্জিলে কেন আসেন? আসসালামু আলাইকুম। বিশ্ব জাকের মঞ্জিলে আমি ছোটকাল থেকে আসতেছি, খুব ভালো লাগে। এখানে 5 ওয়াক্ত আজান হয়, 5 রাকাত নামাজ হয়, জামাত হয়, খুব ভালো। এখানে খুব সত্য তরিকা, এখানে কোনো খারাপ কোনো দেখি নাই, খুবই ভালো। আমি আজকে আসছি, আমি 7ই সফর আমার নাতি জেলার চিনিমুড়ি দিতে আসছি। এবং আমরা আসছি 10-12 গাড়ি নিয়ে আসছি। আমার ছেলেকেও এখানে চিনিমুড়ি দিছি। এখানে খুবই ভালো লাগে। এখানে খুব জিকির আজগার নামাজ কালাম সবই ঠিক মতো হয়। আমি যতদূর দেখেছি আমি এখানে আসতেছি অন্তত পক্ষে 35-40 বছর ধরে। এই 35-40 বছরে আপনি বিশ্ব জাকের মঞ্জিলে যে মানুষজন যে বলে যে মহিলা পুরুষ একসাথে নাচ গান করে, এই বিষয়ে না, এই সমস্ত মিথ্যা কথা। এইখানে কেউ না আসলে কিছু বুঝতে পারবে না, কিন্তু একজনের মুখের কথা শুনে কিছু বুঝতে পারবে না। কিন্তু এখানে আসতে হবে, খুব আদবের সঙ্গে চলাফেরা, মহিলাদের খুব আদবের সঙ্গে চলাফেরা, পুরুষদের খুব আদবের সঙ্গে চলাফেরা। এখানে কোনো বেয়াদবি নাই,
খুবই আদবের সঙ্গে চলাফেরা, খুবই ভালো লাগে এখানে। আমি খুবই ছোটকালের থেকে এখানে আসছি। আমি বছরে 3-4 বার আসি, ওরসে আসি, হুজুরি ফাতিহা শরীফে আসি, শবে বরাতে আসি, যে কোনো অনুষ্ঠানে আমি আসি। শুনছিলেন যে এই দরবারের ভক্তবৃন্দদের মুখ থেকে আমরা শুনছিলাম যে এখানে আসলে কি কারণে হয়। এই মুহূর্তে কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলে নবীজির মহব্বতে মিলাদ শরীফ পড়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা ভক্তবৃন্দ রয়েছে। আমরা আরো একজন ভক্তের সাথে কথা বলতে চাই। বিশ্ব জাকের মঞ্জিলে আসছেন, কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম। আমি আমার দেশের বাড়ি বরিশাল মানিকপাড়া থানা, আমি থাকি ঢাকায়। ঢাকা থেকে আমরা মোহাম্মদপুর থানা গাড়ি নিয়ে আসছি। বিশ্ব জাকের মঞ্জিল সবথেকে সর্বশ্রেষ্ঠ আদব শিক্ষা দেওয়া হয়। এই দরবারের আদব, কোনো আদবের বেখালাপি হয় না, আদব শিক্ষা দেওয়া হয় এবং শরীয়ত মোতাবেক পাঁচওয়াক্ত রোজা, নামাজ, হজ, যাকাত সবকিছুই এই দরবারে, যেমন মিলাদ শরীফ, দুরূদ শরীফ, ফাতিহা শরীফ, খতম শরীফ, রাত 3টার সময় রহমত পালন করা, দয়াল নবীকে। আমার খাওয়া আছে বাবা, মানুষের যখন আরামের সময়, তখন আল্লাহর ইবাদতের সময়, রাত 3টার সময় ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, এই 3 নাম ধরে ডাকলে এবং মাঝে মাঝে দয়াল নবীকে ইয়া রহমতুল্লাহ আলামিন বলে ডাকলে আল্লাহ রাজি খুশি হয়। যদি আল্লাহ রাজি খুশি হয় তাহলে তোমার ইহকালেও শান্তি, পরকালে শান্তি। এই শিক্ষার জন্য আমরা বিশ্ব জাকের মন্দিরে লক্ষ লক্ষ মানুষ আসি। আল্লাহর রহমতের এবং রাসূলের মহব্বতে আসা হয় বিশ্ব জাকের মন্দিরে। আপনি কতদিন ধরে আসেন? আমি প্রায় 50 বছর, আমি 70 সনে এই জায়গায় আসি। আপনার পরিবারের সবাই আসে? হ্যাঁ, আমার ছেলে মেয়ে, পরিবার, আমার আত্মীয় সবাই আসে। আমার 5 মেয়ে 1 ছেলে, আমরা সবাই দরবারমুখী। আমার আত্মীয় যারা আছে সবাই দরবারমুখী আসে। একটা বিষয় যে আমরা দেখি যে বিভিন্ন পীরের দরবারে যাওয়ার কথা শুনলে মানুষ চিন্তা করে যে এখানে এসে মানুষ মাদক গ্রহণ করে, নেশাদ্রব্য জিনিস পান করে। আপনি দেখবেন দরবার চতুর্পাশে 2-1 মাইল এরিয়ার মধ্যে এইভাবে কোন লোক আছে কিনা। এবং এই যে মেয়ে ছেলের কথা, আমার পরিবার নিয়ে আসলে ওই 8 নম্বর গেট পর্যন্ত, এরপর মহিলা ফাংশন, ওর মধ্যে 10 বছরের একটা ছেলে নাই। আবার কালকে যখন যাবো গাড়িতে ওই গেটের সামনে খারাপো আর বাইরে যাইবে। আচ্ছা, আপনি তো অনেকদিন যাবত আসেন, তো এই হুজুরের সঙ্গে বসে তো হুজুর নালিশ দিতেন। এখানকার হুজুরের একটা আপনি ঘটনা বলেন তো আমাদেরকে। হুজুরের ঘটনা বলুন ভাইয়া, যেমন রংপুর থেকে বাস আসে, বাসের বোর আসে, ওরা তো প্রায় 1 মাসের খোলাই নিয়ে গাড়ি চড়ে। ওরা একদিন পদ্মা নদীতে যখন পড়ছে যে খাজা বাবা ডাল বেতি খাওয়াইলে হারাম আসে, পট করিয়া পদ্মা থেকে 1 ইলিশ মাছে ডুবের বার, বাসায় ডুবের বার লাভ দিয়ে উঠছে। অনেক আগের ঘটনা। খাজা বাবা জীবন দশায় থাকতে আমি যেমন বাসাইতে এতায়, আরে ওই দিকে পদ্মার পারে খাজা বাবা হুকুম করলে একটা বাসের 1 ফিরের বেশি 1 মাথা কেউ পাইতে না। কিন্তু খাজা বাবার বাসালারা আসলে ইলিশ মাছে ভাত খেলে, বাবা ইলিশ মাছে ভাত খাইছেন। খাজা বাবার বহু কেরামতি আমি বলে দিয়ে, কেন আমি যেমন একদিন ঢাকা থেকে যেমন 2000 সালে 11 বস্তি ভাঙ্গে দেয় মাজনিস ঢাকা যাই, আমরা কিছু নতুন লোক আমার বরিশাল দেখতে যাইবে, সেগুলাতে কিছু মাজনিস মাসুদ খান লঞ্চ হাঁটিয়ে দিস। আমার অন্তত 50 থেকে 1 লক্ষ টাকার মাল জিনিস মাথায়। এখন নতুন লোক গাড়িতে, তাড়াতাড়ি গাড়িতে যাই। আমি কেন খাজা বাবা তুমি রক্ষা করিও। আমি গাড়িতে শিকারপুর একটা স্টেশন আছে, ওখানে যাই লঞ্চ ধরতে পারবো গাড়িতে গেলে। যাইয়া ওই স্টেশনের টার্মিনালে গেলাম, যাওয়ার পর এই যে বাসা ভাই ওরা আমার চেনে, 3টে লঞ্চ গেছে, একটা লঞ্চ পিছনে আছে। কইলাম তো আমার একটা পরামর্শ দিল, আপনার বাণীপাড়া যাইয়া হেলমেট তো বলে, হেলমেট তো মোবাইলের এত নেই, ওনারা যদি থানায় করেন তাহলে মালগুলো হেফাজতে থাকবে। আমার একটা ভালো পরামর্শ দিল। আমার চাটা খাইলে আমি গেলাম তো খুব মালদিনের চিন্তায়। শেষ পর্যন্ত দেই যে লঞ্চটা পিছনে রয়েছে ওই লঞ্চটাই আমার মাল জিনিস। আমি উঠিয়া তখন বললাম খাজা বাবা তুমি এত দয়াবান। ওরা তখন জানপুর লঞ্চের তখন একটা মেশিন ডাউন হয়ে গেছে। আমি ওঠার পর ফজর না ধরে ফাতেহার পর মেশিন স্টার হয়েছে। বহু কেরামতি আমার জীবনে আমি খাজা বাবা দেখছি।
দর্শক শুনছিলেন এই মুহূর্তে কিন্তু মিলাদ শরীফ চলছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমরা একটু। এই বিশ্ব জাকের মঞ্জিলে যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ে তারা কিন্তু মিলাদ শরীফ পড়ছেন, নবীজিকে সালাতু সালাম পেশ করছেন। আপনাদের জানিয়ে রাখি যে আজকে কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলের এই জুম্মার নামাজে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আমরা দেখতে পাচ্ছি বিশ্ব জাকের মঞ্জিলে উপস্থিত হয়েছেন। চারিদিকে লোকে লোকারণ্য হয়েছে। আজকে কিন্তু দরবার শরীফের একটি বিশেষ অনুষ্ঠান আছে, সেটি হলো এই দরবারে যিনি প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি, তিনি কিন্তু আরবি মাসের এই আজকে যে 7 তারিখ 7ই সফর, এই 7ই সফরে কিন্তু তিনি পরলোক গমন করেন এবং এই কারণেই কিন্তু আজকে তার এই পরলোক গমন উপলক্ষে কিন্তু আজকে বিশ্ব জাকের মঞ্জিলে ফাতেহা শরীফের আয়োজন করা হয়েছে এবং সেই ফাতেহা শরীফ উপলক্ষে কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলে আজকে এই লোকজনের সমাগম ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্ব জাকের মঞ্জিলে যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা কিন্তু দাঁড়িয়ে নবীজিকে সালাতু সালাম পেশ করছেন। দর্শক এই মুহূর্তে আমরা বিশ্ব জাকের মঞ্জিলে আছি এবং বিশ্ব জাকের মঞ্জিলের সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। এই বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরীর দরবারে যে লক্ষ জাকেরান আশেকান ভক্তবৃন্দ আজকে উপস্থিত হয়েছে সে বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম দৈনিক জনবাণীর ফেসবুক পেজ থেকে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।